ক্যালেন্ডারে যাই থাকুক না কেন সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আবার এই বছর পড়েছে দুদিন মানে সোনায় সোহাগা। সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে জানতে পারলাম যে মগরায় নাকি খুব সুন্দর ঠাকুর করে। যেই ভাবা সেই কাজ, সকাল সকাল তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম রেডি সেডি হয়ে। আর ঠাকুরগুলো সত্যি অপূর্ব সুন্দর দেখে, ওখানে যেন মনে হচ্ছিল দুর্গা পুজো। যেরকম লাইটিং সেরকম ঠাকুর। আমরা সকালবেলা গিয়েছিলাম সেই জন্য লাইটিং অত দেখতে পাইনি, কিন্তু লাইটিং না দেখতে পেলেও প্যান্ডেল দেখে কিন্তু মন খুশি হয়ে গেছে। এই প্যান্ডেলটা দেখেছো? এখানে কিন্তু বড় একটা মেলা বসেছে। আর মেয়েরা মেলায় যাবে কিছু কিনবে না সেটা তো কখনো হয়ই না। তাই টুকটাক কিছু জিনিসপত্র কিনে ঠাকুরটা দেখে নিলাম, নারায়ণ, মা সরস্বতী আর এদিকে লক্ষ্মী। তারপর ঘুরে ওখান থেকে একটু মেলায় দেখলাম। মেলায় দোকানপাট খোলা থাকলেও সেরকম ভিড় কিন্তু নেই। তারপর ওখান থেকে চলে গেলাম পেট পুজো করতে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বন্ধু-বান্ধবের এত রূপ বদলাতে দেখেছি, তার থেকে মনে হয়েছে যে না, ঠিক আছে চলো, বাবা মায়ের থেকে ভালো বন্ধু আর হয়তো কেউ হয় না। তাই এবছর সরস্বতী পুজোয় আমার এই সঙ্গীগুলোর সাথেই আমি বেরিয়ে পড়েছিলাম। যত সন্ধ্যা হচ্ছে, লাইটিংগুলো জ্বলছে, তত কিন্তু প্যান্ডেলগুলোর অন্যরকম রূপ ধরা দিচ্ছে। তো ওখান থেকে বেরিয়েই আমাদের এই প্যান্ডেলটা চোখে পড়ে। আমরা আর দাঁড়াইনি, কারণ আমাদের ওখান থেকে আর একটা জায়গায় যাওয়ার ছিল যেখানে বাবার প্রোগ্রাম ছিল। আমরা চলে এসেছি সেখানে। তো গান তো দিতে পারবো না, এখানেই বাবা কিছু গান গেয়েছে, তারপর এখানে পুজো হচ্ছে, প্রসাদও পেয়ে গেলাম। আবার বাড়ি ফেরার পথে দেখি রাস্তার এই অপূর্ব সুন্দর শোভা। মানে এখানে যে দুর্গা পুজো হচ্ছে না সরস্বতী পুজো হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আর এই ঠাকুরটা কিন্তু অনেকটা বড়, বুঝতেই পারছো তোমরা। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। আজকে ছিল সরস্বতী পুজোর প্রথম দিন। দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ফেসবুকে দেখে থাকলে ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব।